সেটা হচ্ছে হেডারের ক্ষেত্রে অনেক সময় দেখবেন টেবিলের সবার উপরে একটা মানে হেডার থাকে বোল্ড করা, যে নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এরকম। এটাকে বলে টেবিল হেডার, ঠিক আছে, শর্টকাটে টিএইচ ট্যাগ ইউজ করে। ঠিক আছে। আরেকটা থাকে হচ্ছে এর নিচে যেগুলি থাকে এগুলিকে বলা হয় টেবিল সেল বা টেবিল ডেটা, টিডি ট্যাগ ইউজ করে সেটা করতে হয়। তো সাপোজ আমরা ফার্স্টে ইয়েটা অ্যাড করি, হেডারটা, এর জন্য আমরা নিব পিএইচ। আচ্ছা, এটা তো হেডার, কিন্তু আপনার এটা ঢুকাইতে হবে কি একটা রো টিআর, টেবিল রো একটা ট্যাগ নিতে হবে এটার ভিতরে, টিআর। ঠিক আছে, প্রত্যেকটাতেই আপনার রো আকারে ঢুকাইতে হবে, যে টিআর টেবিল রো এটার ভিতরে আপনি রাখবেন। ঠিক আছে, এখন ধরেন আপনি টেবিল হেডার নেবেন, টেবিল হেডার এটার ভিতরে আপনি লিখলেন কাস্টমার নেম, টেবিল হেডার। ঠিক আছে, কাস্টমার নেম। হেডারে আরেকটা থাকতে পারে আপনার কাস্টমার ইমেল অ্যাড্রেস, শুধু ইমেল অ্যাড্রেস। এটা কিন্তু টেবিল হেডার, হেডারে থাকবে সব কিছু। আরেকটা টেবিল হেডার ট্যাগ নিলাম, এখানে রাখলাম মোবাইল নাম্বার। এটা নিলাম, সেভ করি, আমরা ওই ফাইলটা ওপেন করি। ঠিক আছে, কোথায় জন্য রাখলাম, ডক টাইপ এইচটিএমএল, টাইটেল, বড ট্যাগের ভিতরে আছে। শুধুমাত্র আমাদের কি কি ঢুকাইলাম, টেবিল হেডার, সরি, হ্যাঁ টেবিল হেডার, কাস্টমার নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার। আমার এখানে কি এটা শো করতেছে যে কাস্টমার নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার। বাই ডিফল্ট এটা একটু বোল্ড আকারে দেখাবে। ঠিক আছে, তো এখন আমরা এখানে কাস্টমার নেমের নিচে কাস্টমার নাম থাকবে, ইমেল অ্যাড্রেসের নিচে ইমেল অ্যাড্রেস থাকবে, মোবাইল নাম্বারের নিচে মোবাইল নাম্বার থাকবে। ঠিক আছে, তো এগুলি আমরা একটা একটা করে অ্যাড করি। আমি কিন্তু রো আকারে নিচ্ছি, এটা ফার্স্টে রো নিচ্ছি, তারপরে এখানে আরেকটা রো নিব, সেখানে থাকবে ফার্স্টে থাকবে কাস্টমারের নাম, তারপরে আরেকটা টিডি নিয়ে সেখানে ইমেল অ্যাড্রেস, তারপরে মোবাইল নাম্বার। এটা দেখাচ্ছি, টিআর টেবিল রো নিলাম, ঠিক আছে। আচ্ছা, সাদি ভাইয়া, হ্যাঁ বলো। টেবিলের অ্যাকচুয়াল যে বক্সটা থাকে ওইটা কি সিএস এর মাধ্যমে দেয় নাকি ওটা এইচটিএমএল এর মাধ্যমে দেওয়া যায়? ওটা সিএসএস দিয়ে দিতে হবে, আমি দেখাচ্ছি। আচ্ছা। তো টেবিল রো নিলাম, এখন আরেকটা রো নিব। এই রোয়ের ভিতরে কি থাকবে, ফার্স্টে আমি একটা কাস্টমারের নাম দিব, ইমেল অ্যাড্রেস দিব, তারপরে মোবাইল নাম্বার, টিডি, এক্ষেত্রে হবে টিডি টেবিল ডেটা। কাস্টমারের নাম দিলাম এরিক জোন্স, টিডি। ঠিক আছে, আচ্ছা, এই ঘরেরটা কি কাস্টমার নামটা নেই, এখন আমি ইমেল অ্যাড্রেসটা দিব, টিডি ইমেল অ্যাড্রেস এরিক @gmail। ঠিক আছে, এবার নিব মোবাইল নাম্বার, একটা দিয়ে দিলাম আর কি, সেভ দিই। এই ফার্স্টে দেখেন টিএইচ টেবিল হেডার একটু বোল্ড আকারে দেখাচ্ছে, সবার উপরে থাকতেছে। তারপরে কি আমি আরেকটা রো নিলাম, এই যে রো, এই রোটার ভিতরে যা যা আমি ঢুকেছি এটা এটা এখানে শো করছে। ফার্স্টে দিলাম কাস্টমারের নাম, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপরে কি ফোন নাম্বার, আরও দিয়ে একটা রো অ্যাড করি,
এটাই কপি করে নিলাম, ঠিক আছে। আমি শুধু নামগুলো চেঞ্জ, মোবাইল নাম্বার কি থাক, আরেকটা নেই। এবার রিফ্রেশ দিয়ে দেখি, এই যে কাস্টমার নেমের আন্ডারে কাস্টমার নেম আসছে, ইমেলের আন্ডারে ইমেল অ্যাড্রেসগুলো আসছে, মোবাইল নাম্বার আন্ডারে মোবাইল নাম্বারগুলো আসছে। এটা কিন্তু বাই ডিফল্ট আসে না, মানে আমি এখানে সিরিয়াল বাই সিরিয়াল দিছি, এই কারণে আসছে। আমি যদি এটাকে আগে পরে করে দিই, তাহলে কিন্তু আবার উল্টাপাল্টা হয়ে যাবে। এই যে আমি এখানে আগে দিছি, এই কারণে এটা আগে চলে আসছে, ঠিক আছে। তো আপনার এখানে সিরিয়াল বাই সিরিয়াল আসবে আর কি। এইখানে এটা পরে আসবে। HTML এ কিন্তু একটা জিনিস আপনারা মনে রাখবেন, এই যে আমার এখানে গ্যাপ আছে না, এই গ্যাপটা কিন্তু আসলে কোনো মিনিং নাই, HTML সেটা বোঝে না। আমি এখানে যতই গ্যাপ দিই, এখানে কিন্তু এটা আসবে না, ঠিক আছে। এখানে এই গ্যাপগুলো আসবে না, HTML শুধু আপনার ট্যাগগুলো ইউজ করে বলতে হবে, ঠিক আছে। আর যদি আপনি গ্যাপ দিতেই চান, তাহলে আপনার সেগুলি মানে ওই অন্য ট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো এটা গেল আমাদের বেসিক একটা টেবিল। তো টেবিলের উপরে আপনি চাইলে একটা ইয়ে দিতে পারেন, কি বলে, একটা টাইটেল দিতে পারেন। এটাকে ইউজ করতে পারেন আপনি ক্যাপশন ট্যাগ। হ্যাঁ, তাইলে দেখা যাবে কি আপনার এখানে এই যে উপরে একটা হেডিং চলে আসলো, ঠিক আছে, যে টেবিলের সাথে থাকবে না। আপনি ক্যাপশন বলছেন, তাইলে ব্রাউজার বুঝে নেবে কি আপনি নিচে যে টেবিলটা ঢুকাইলেন, সেই টেবিলটার একটা হেডিং। হ্যাঁ, এটা তো এগুলি আপনি যে কোনো জায়গায় নিতে নিচেও দিতে পারবেন, হ্যাঁ, ক্যাপশন আকারে। সেটা CSS দিয়ে করতে হবে, সেটা আপনারা পরে দেখেন। তো এই গেল। আচ্ছা, এটা কিন্তু এখন টেবিল মোটামুটি একটা মানে ইয়ে দেখাচ্ছে, মানে কোনো বর্ডার নাই বা ইয়ে নাই, লাইন আকারে দেখাচ্ছে, মনে হচ্ছে না যে একটা টেবিল। এই ক্ষেত্রে আপনার একটু CSS ইউজ করা লাগবে। হ্যাঁ, যদি আমরা CSS পরে দেখব, তো আমরা এটার জন্য আমরা একটু CSS কিছু কাজ দেখি। এটার জন্য আপনার হেড ট্যাগের ভিতরে গিয়ে যদি আপনি মানে ইন্টারনাল CSS ইউজ করেন আর কি, ঠিক আছে। এটার জন্য আপনার ইউজ করতে হবে কি স্টাইল ট্যাগ। মানে স্টাইলিংয়ের মেইন কাজগুলো তো সব CSS দিয়ে করতে হয়, CSS মানেই তো স্টাইল। তো এর জন্য আমরা এখানে স্টাইল ট্যাগটা ইউজ করব। স্টাইল, এইটার আন্ডারে আপনি ইয়েগুলো নিয়ে আসবেন, কী বলে, আপনি যেই মানে CSS এর ওইটাই নিয়ম হচ্ছে, আপনি এই যে ট্যাগগুলো ইউজ করছেন, এই ট্যাগগুলোকে কল করে এখানে রেফার করে আপনি কাজগুলো করবেন, ঠিক আছে। তো আপাতত এটাই রাখেন, মানে দেখেন মানে কীভাবে করতে হয়। বাকিগুলো আপনার যখন CSS করতে যাবেন তখন আপনার বুঝতে পারবেন। TH আর TR, ঠিক আছে। এই যে ট্যাগগুলো আছে সবগুলো ট্যাগ আমি কল করলাম। এখানে আমি লিখব বর্ডার, এগুলাতে বর্ডার দিব। আচ্ছা, বর্ডার